জন্য গেছি সেই কথা। শুনো শুনো ভক্তগণ, শুনো মোর কথা, রাঘবের ঘরে আমি থাকিব সর্বদা। চারিঠাই আমি থাকিব সর্বদাই, শ্রীচরণে শচীর রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, শ্রী নিত্যানন্দ নর্তনে, শ্রী রাঘব ভবনে, নিত্য মম আবির্ভাব শুনো ভক্তগণে। বন্ধুরা, এই চারটি লাইন যে আমি বললাম, কবিতার লাইন, এর অর্থ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই রাঘব ভবনে কোনো এক সময় এসেছিলেন এবং বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে চারটি ধর্মীয় স্থানে বিরাজ করেন, তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার অন্তর্গত এই রাঘব ভবন হচ্ছে একটি অন্যতম ধর্মীয় স্থান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাঘব ভবনে। এই রাঘব ভবনের রাঘব পণ্ডিতের সমাধিস্থল। এই সমাধিস্থল আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এই রাঘব পণ্ডিত বলা হয় শ্রীকৃষ্ণের যে সমস্ত ঘনিষ্ঠ সখীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম ঘনিষ্ঠ সখী, যে পরবর্তীকালে রাঘব পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেন। এই মন্দিরে এসে, এই ধর্মস্থানে এসেই আমি এই তথ্য জানতে পারি। আমি ধর্মস্থানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই রাঘব পণ্ডিতের পিতামহ অর্থাৎ দাদু গঙ্গাপ্রসাদ চতুর্বেদী ছিলেন দেগঙ্গা, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা যে জায়গাটা রয়েছে আপনারা জানেন, বারাসাতের দিকে। সেই দেগঙ্গা বেড়াচাপার মহারাজা চন্দ্রকেতুর সভাপণ্ডিত ছিলেন এবং পুরোহিত। পরবর্তীকালে রাঘব পণ্ডিত এখানে আসেন পিতার হাত ধরে। মাধবী বিতান, এখানে রাঘব পণ্ডিতের টোল ছিল। সেই টোলে নিয়মিত সাহিত্য চর্চা হতো এবং পরবর্তীকালে এখানে তিনি একটি আশ্রম গড়ে তোলেন এবং সেই আশ্রম আজকের এই রাঘব ভবনের রূপ নিয়েছে, যাকে এখানকার লোকেরা বলে পানিহাটি পাটবাড়ি।
রাঘব পণ্ডিতের পিতা ছিলেন শ্রদ্ধেয় দেবীপ্রসাদ চতুর্বেদী, অসাধারণ পণ্ডিত এবং মহান শিক্ষক ছিলেন। এই টোলেতে ধর্মশাস্ত্র, সাহিত্য সব কিছুই এখানে আলোচনা হতো এবং পড়ানো হতো। এখানে দেখুন লেখা রয়েছে জয় নিতাই রাঘবের ঝালি মহাপ্রভু। এখানে তার বাণী রয়েছে, আমি সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগবে। এখানে মহাপ্রভু দুবার এসছেন, চৈতন্য মহাপ্রভু একবার দুবার এসছেন রাঘবের সঙ্গে দেখা করতে। আর এখান থেকেই বড়নগর গিয়েছিলেন। আর এই যে আপনাদের এখানে দণ্ড মহোৎসব হয়, এত ভিড় হয়, দণ্ড মহোৎসবের কারণ হচ্ছে আপনার এই রঘুনাথ ছিল ওই কে বলে হুগলি রঘুনাথ, তিনি এখানে এসে করেছিলেন, এখানে এসে করেছে নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে দেখা করেছেন। নিত্যানন্দ মহাপ্রভু যেহেতু উনি চৈতন্য মহাপ্রভুর কাছে ঘুরে বেড়াচ্ছেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার কাছে এসে কোনো লাভ হবে না, নিত্যানন্দের কাছে যাও, পানিটিতে নিত্যানন্দ আছে। নিত্যানন্দ মহাপ্রভু 3 মাস এই মন্দিরে ছিলেন, 3 মাস। হ্যাঁ, তা নিত্যানন্দ মহাপ্রভুকে দণ্ড দিয়েছিলেন। কী দণ্ড? কী বলে নাকি চাল না, খই, মুরগি, দই, বাতাসা, তারপরে নাকি ফল, নানা রকম দিয়ে দণ্ড, যত গ্রামের লোক ছিল সেদিনকে খাইয়েছিল। সেইটাই হচ্ছে দণ্ড মহোৎসব। প্রতি বছর এই দণ্ড মহোৎসবটা পালিত হয় সাড়ম্বরে। হ্যাঁ, এটা আমরা এবং পানিহাটি মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এটা হয়। আর এই আছে। আর ভোগের দাম কত করে? ভোগের দাম 70 টাকা, এমনি রেগুলার। প্রতিদিন ভোগ হয়? হ্যাঁ, প্রতিদিন ভোগ। ভোগের মধ্যে কী কী থাকে? ওই তো অন্ন, 2 রকম তরকারি, পায়েস, আর কি বলে চাটনি, পাঁপড়। বড় উৎসব কবে হয় এখানে? বড় উৎসব এই দণ্ড মহোৎসব একটা বড় উৎসব হয়। রাস পূর্ণিমা আমাদের একটা রাস ভালো উৎসব হয়। আচ্ছা, পঞ্চম দোলে যেটাকে পঞ্চম দোল হয়, দোলের পর 5 দিন পরে, কারণ পঞ্চম দোলে এই ঠাকুর এখানে প্রতিষ্ঠা হয়েছিল, রাঘব প্রতিষ্ঠা করেছিল, সেই জন্য পঞ্চম দোলটাকে আমরা ভালোভাবে করি। আর কি বলে আমরণী আছে, আমবরণী আছে, এই দুটো। আমবরণীতে মহাপ্রভু গিয়েছিলেন এতে, সেটা আমরা বড় উৎসব করি। আর এই কার্তিক মাসে একবার এসেছিলেন, সেইটা। আপনার নাম কি? আমার নাম মাধবেন্দ্র চ্যাটার্জি, আমি সম্পাদক রাঘব পণ্ডিত সেবা সমিতি। বন্ধুরা, এই হচ্ছে রাঘবের ঝালি। রাঘব পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে রান্না করে খাওয়াতেন। তারই কিছু স্মৃতি, টুকরো ছবি এখানে ধরা রয়েছে। এগুলো তিনি যেগুলো খাওয়াতেন সেগুলো কিছু কিছু সংগ্রহ করে এখানে রাখা হয়। আদি অনন্তকাল ধরে একইভাবে রাখা হয়েছে এগুলো, যেমন চিড়ের মোয়া, বাদামের লাড্ডু, খই, আতপ চালের নাড়ু, মুড়ির নাড়ু। এর নাম হচ্ছে রাঘব পণ্ডিতের ঝালির দ্রব্য। অগণিত ভক্ত সমাগম এখানে হয় বলে ভক্তদের দেখানোর জন্যই এগুলো রাখা হয়েছে। তো এই পেনেটিতে
ঠাকুর এসেছিলেন, তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আছে, তো কিন্তু এখানে সত্যি কথা বলতে গেলে পানিহাটির যে মাটি চন্দন সমান এটা বলা হয়, কারণ এটা শুধু পানিহাটি নয়, শ্রীপাঠ, খড়দহ, শ্রীপাঠ, পানিহাটি, এখানে মানে কত যে লীলা হয়েছে। মানে এই যে মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে বহুবার শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এসেছেন, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, সবাই সেখানে নৃত্য করে গেছেন, এবং রামকৃষ্ণ মিশনের সাধুরা, প্রশিক্ষণরত ব্রহ্মচারীরা সবাই আসেন এখানে, এসে মাধবপুরীর প্রসাদ পেয়ে যান। মহারাজারা আর কিছু না চান, এই পূর্ণ বাড়ির পূর্ণ গৃহের মাধবপুরী অন্ন চান। যখনই আসেন, আমরা পানিহাটির ছেলে, মহারাজারা চান এগুলো। মানে এখানকার মানে ভাষা মানে বর্ণনা করা যায় না, কিন্তু তাও বলি মানে সবাইকে আসতে বলি এখানে, একবার এসে দেখে যান পানিহাটি। আপনি কি রোজ আসেন এখানে? না, আমাদের বাড়ির পাশেই, মাঝে মধ্যেই আসা। আপনি ভক্ত এই মন্দিরের? হ্যাঁ, আসি। কি নাম আপনার? আমার নাম নির্মাণ পাল, আমি ছোটো থেকেই আসি। রাঘবের যে সমাধি, রাঘব পণ্ডিতের, এই সমাধিস্থলে যে মাধবীলতার গাছ কয়েকশো বছর আগে লাগানো হয়েছিল, দেখুন সেই গাছ আজকে পুরো জায়গাটা ছাদ হিসেবে কাজ করছে। মাচা দেখুন, পাইপ দেওয়া সিলিংয়ে, আর পুরো গাছটার লতা পাতা ডাল পালা পুরো জায়গাটা জুড়ে অবস্থান করছে। মাধবীলতা গাছ যে এত বড় হতে পারে আমার জীবনে আমি এই প্রথম দেখছি। বন্ধুরা, আমি আজকে আমাদের এই পানিহাটি পাটবাড়ি রাঘব ভবন দেখালাম। এখানকার পুজো, এখানে ভোগের বিষয়টা পুরো জানলেন, এখানকার ইতিহাস, যে তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড সব কিছুই বললাম। কিভাবে আসবেন, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশনে নামবেন, সেখান থেকে অটো করে বলবেন পানিহাটি রাঘব ভবন যাব, আপনারা আসতে পারেন। যদি গঙ্গার ওপার থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কর্ণগড় নামবেন, সেখান থেকে অটো ধরে কর্ণগড় লঞ্চঘাট, গঙ্গা পেরিয়ে এলেই আপনারা রাঘব ভবন পেয়ে যাবেন। পানিহাটি ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান, শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গের পদধূলিধন্য স্থান। যদি এখানে আসেন একদিনের ট্যুর হিসাবে, সকালবেলা এলে এই মন্দিরে অন্নপ্রসাদ ভোগ গ্রহণ করতে পারেন, এবং এর সঙ্গে আরও বহু মন্দির রয়েছে, ধর্মীয় স্থান রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। নমস্কার।